চলে ফরিদপুরের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সুধী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রণাম এবং সালাম। সত্যিকার অর্থে এমন ভাগ্য কজনের জন্য বিদায় পূর্ববর্তী, বিদায় কালে এবং বিদায় পরবর্তী টানা 3টা দিন আমরা অনুষ্ঠানের মধ্যে রয়েছে। আমার মনে পড়ে আমি প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়াশোনা করতাম তখন আমার একজন টিচারের বিদায় সেখানে দেখেছিলাম শিক্ষার্থীদের আবেগ কেমন কাজ করেছে। আর দীর্ঘ সময় পর এসে এই দেখছি স্যারের সাথে আমার প্রত্যক্ষভাবে চলা 2 বছর 3 মাস 9 দিন, যদিও পরোক্ষভাবে প্রতিনিয়ত স্যারের খোঁজ খবর আমি রাখতাম। আমি ক্রিস্টালি কলেজ বরিশালে কর্মরত ছিলাম। ওখানে আফতাবউদ্দিন মিয়া স্যার ছিলেন। স্যারের কাছে মাঝে মাঝে খবর নিতাম যে আমাদের বাড়ির স্যার কেমন আছে। এটার কারণ হলো স্যার আমার নিজের সাবজেক্টে, এবং আমরা যারা চাকরি করি প্রত্যেকের একটা প্রত্যাশা থাকে। আমরা যদি মাসলোর মোটিভেশন থিওরি জায়গায় যাই, দেখেন সর্বোচ্চ যে স্তরটি সেলফ অ্যাকচুয়ালাইজেশন স্তর, আমাদের কাঙ্ক্ষিত একটা লেভেল পর্যন্ত আমরা প্রমোশন চাই, আমাদের প্রত্যাশা থাকে। তো স্যারের যখন সেই জায়গায় কাছাকাছি স্যার এসে পৌঁছালেন, সেজন্য মাঝে মাঝে খোঁজ খবর নিলাম। এবং কতটা সৌভাগ্যবান আমি যে স্যারের সাথে যখন প্রত্যক্ষভাবে আমি সেখানে যুক্ত হলাম, স্যার তখন কর্মজীবনে তার আত্মসন্তুষ্টির স্তরে পৌঁছে গেছে, অর্থাৎ তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি পেয়েছেন। কিছুদিনের মধ্যেই স্যার আমাদের কলেজের দায়িত্ব গ্রহণ করলেন। প্রশাসনিক এবং একাডেমিক বিভিন্ন কার্যক্রমে খুব কাছ থেকে তার সাথে কাজ করেছি। শুধু এটুকুই বলবো যে একটা প্রতিষ্ঠানকে যদি কিছু দিতে হয় তাহলে প্রতিষ্ঠানকে ওন করা লাগে। আমরা অনেকেই হয়তো ওন করতে পারি ভাষা থাকে, এটা স্যারের মধ্যে দেখেছি। অনেক ক্ষেত্রে হয়তো আমরা অনেক কাজ করতে চাই না, কোন একটা কমিটিতে দিয়েছে। যেমন একটা উদাহরণ দিই, আমি এখানে আসার পর কিছুদিনের মধ্যে আমাদের এখানে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি অর্ডার করে আমাদের লাইব্রেরি কিছু কাজ করার জন্য দিলেন। কারণ অনেকটা শ্রমিকমূলক কাজ ছিল, স্যারকে আহ্বান করে আমি অনেক বিরক্তি প্রকাশ করলাম। স্যারকে বললাম, স্যার এই কাজ আমি করতে পারবো। একদম বলতে পারেন যে যেটা সার্ভিসফুল মেইনটেইন করা সেভাবেই বলে। কিন্তু স্যার এতটা বিনয়ী, নমনীয় এবং ভদ্রতার প্রতিমূর্তি, তিনি বুঝছেন যে আসলে ওদের তো বয়স ছোট, ওরা এরকম করবে। এরকম অনেক কাজ আছে। আমরা ওয়েস্টার্ন কালচারের সাথে আমাদেরকে অনেক জায়গায় সম্পৃক্ত করতে চাই। আমরা বলি নিজের কাজ নিজে করতে হবে, আমরা বাড়িতেই করি না ঠিক মতো, আর নিজ প্রতিষ্ঠান তো করা যাবে। এখানে দেখা যাচ্ছে কোন একটা জায়গায় একটু অপরিষ্কার আছে, যেটা আমার কাজ না, কাজ পরিচ্ছন্ন করবে। সেখানে আমি করলে, কারণ ধরুন আমরা বসে আছি, আমার চেয়ারটি ময়লা আছে, ময়লার মধ্যে বসবো না মুছে বসবো? অনেকে কিন্তু বসতে চায় না। এই সমস্ত জায়গায় স্যারকে দেখেছি কোনো বিন্দুমাত্র চিন্তা না করে যে নিজের কাজ নিজে করতে হয়, এই অনুভূতিগুলো কেমন সেটা স্যারকে দেখলে বোঝা যায়। এবং আমার ভিতরে যে ছোটখাটো সংকীর্ণতা ছিল, সেই সংকীর্ণতার অনেক জায়গাগুলি স্যার অনেক চেষ্টা করেছেন এবং স্যার সফল হয়েছেন। আর মূল কথা হলো, একজন শিক্ষকের সবচেয়ে বড় যে জায়গাটি, সেটা হলো তার শ্রেণীকক্ষ, তার শিক্ষার্থী। আমি এখানে আসার পর কয়েকটা ডিস্ট্রিক্টে বিভিন্ন প্রশিক্ষক হিসেবে কাজ করতে গিয়েছি। প্রতিষ্ঠানকে চেনার আগে
চিনি আমাদের স্যারকে, ওই স্যার কি আসেন ওখানে? তো তখন কিন্তু ভালো লাগে কাজ করে, যে এক সময় মনে হয় যে এক সময় যদি আমি এরকম হতে পারতাম। তার মানে কি, আমরা যে একজন মানুষকে দেখে তার আদর্শ ইত্যাদি দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা যে সামনের দিকে এগোতে চাই, সেটা নিদর্শন থাকে। আর এই প্রাপ্তি তার জন্য অবশ্যম্ভাবী ছিল। তিনি যদি এটা না পেতেন, তার সাথে অন্যায় হতো। আমরা চেষ্টা করেছি স্যারকে আমাদের অন্তরের সর্বোচ্চটুকু দিয়ে দেওয়ার। আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা সময়ের পর আমাদের আত্মসন্তুষ্টি যখন একটা লেভেলে পৌঁছায়, তখন আমাদের দেশ, জাতি, সমাজ এদের জন্য অনেক কাজ করতে হয়। স্যার যাত্রা শুরু করেছেন এখানে কর্মরত থাকাকালীন সময় থেকে। এখন আমাদের শ্রদ্ধেয় স্যারের সামনে অবারিত সময়। আমার প্রত্যাশা থাকবে স্যারের ভিতরে যে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি যা কিছু রয়েছে, সবকিছুর সমন্বয়ে আমাদের দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ সবকিছুর জন্য নিজেকে আরো উজাড় করে দিবেন। অনেক সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করবেন, অনেক ভালো সময় কাটাবেন, ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। আমরা দোয়া করি ভালো থাকবেন এবং উনি ভালো থাকবেন, যেটা শারীরিক ফিটনেস দেখেও বোঝা যায়। আমরা এটা বিলিভ করি যে একজন মানুষ যখন মনে প্রাণে কোনো কাজ করে, তার শরীর স্বাস্থ্য পর্যন্ত ঠিক থাকে। আপনার ভিতর হতাশা আছে, আপনার শরীরও ভেঙে যাবে। আপনার ভিতর হতাশা নেই, মন থেকে কাজ করছে, আপনার শরীর স্বাস্থ্য অটুট থাকে। এটাই শরীরের গঠনের একটা সাইন্টিফিক ব্যাখ্যা। আমরা যদি বলি, আমাদের ত্বকের মেলানিনের মাত্রাও বেড়ে যায় যখন আমার ভিতর স্যাটিসফ্যাকশন ভালো। তো স্যারের জন্য অনেক শুভকামনা থাকলো। স্যারের সাথে স্যারের সহধর্মিনী আছেন। স্যার আপনি সবসময়ের জন্য আমাদের এখানে আসবেন, আমরাও যাব আপনার ওখানে, যেহেতু আমরা ফরিদপুরবাসী। এখন আপনার দুয়ার সবসময়ের জন্য খোলা থাকবে। পরিশেষে স্যারের আরো উত্তরোত্তর মঙ্গল